আজকের ভিডিওতে প্রশ্নবিচিত্রার সায়েন্টিফিক সাজেশনস এর রিলেশন চ্যাপ্টারের টাইপ 6 এবং টাইপ 7 এর প্রশ্নগুলির সমাধান করব। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট নাম্বার 3। আগের দুটো পার্টে আমি টাইপ 1 থেকে 4 এবং টাইপ 5 এর প্রশ্নগুলোর সমাধান করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যারা ভিডিওটি প্রথমবার দেখছো, ওয়েলকাম টু রিদম্যাথ একাডেমি। এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-12 এর অঙ্কের ভিডিও আপলোড করা হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো শুরু করা যাক। টাইপ 6 এর একের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো। মনে করো a ইকুয়াল টু 1 2 3, তাহলে a হচ্ছে 1 2 3 এর একটা সেট এবং এর উপর আর একটা সম্বন্ধ 1 1 2 3 3 3। একটি সসম সম্বন্ধ হতে গেলে আর এর সঙ্গে সবচেয়ে কম সংখ্যক যে ক্রমিক জোড় সমূহ যোগ করতে হবে তা হলো। তাহলে আমাদের দিয়ে দিয়েছে এ সেটটা কি 1 2 আর 3, ঠিক আছে। তাহলে এই এ সেটের মধ্যে একটা রিলেশন যদি আর আমরা ডিফাইন করি যেটা হচ্ছে সসম হবে, তাহলে 1 1 2 2 আর 3 3 থাকতে হবে, এই তিনটে থাকতেই হবে। তাহলে এখানে দেখো আর এর মধ্যে কি দিয়েছিল, 1 1 দিয়েছিল, 3 3 দিয়েছিল আর 2 3 দিয়েছিল, রাইট। তার মানে 2 2 টা দেয়নি, তাহলে এইটাকেই আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম অপশনটা দিয়েছে 4 4, এটা দেখো x x এরকম টাইপের এলিমেন্ট, কিন্তু এখানে দেখো এই যে 4 এলিমেন্টটা দিয়েছে 4 ডাজ নট বিলংস টু এ সেট। তার মানে এ সেটের মধ্যে যেহেতু 4 এলিমেন্টটা নেই, তার মানে আমাদেরকে 4 4 যোগ করতে হবে না, তাহলে এটা হবে না অ্যান্সার। তাহলে এটা হবে বি এর অপশনটা হবে 2 2, ঠিক আছে। এটা তো এ বি উভয় দিয়েছে, এটাও হবে না, ডি ও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো। এ ইকুয়াল টু 1 2 3 সেটের উপর সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ নয় এমন সম্বন্ধ হলো। তাহলে এখানে বলেছে যে এ সেটের উপর, এ সেটটা দিয়েছে 1 2 3, তাহলে এ সেটের উপর বলেছে সসম এবং প্রতিসম। তাহলে সসম হওয়ার জন্য একটা যে রিলেশন আছে সেটাকে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে আর 3 3 থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 1 1 2 2 3 3 আছে, কিন্তু এটা কিন্তু সব থেকে ছোট সমতুল্যতা সম্বন্ধ, রাইট। এটা হচ্ছে আইডেন্টিটি রিলেশন, তাহলে এটা তো সমতুল্যতা হয়ে গেল, তাহলে এটা হবে না কারণ সংক্রমণ নয় বলেছে। সংক্রমণ হয়ে গেলে সেটা সমতুল্যতা হয়ে যাবে। এবার এখানে দেখো 1 1 2 2 দিয়েছে কিন্তু 3 3 টা দেয়নি, মানে এর মধ্যে এই 3 3 টা, এই 3 এলিমেন্টটা রয়েছে, তাহলে এখানে 3 3 টা দেয়নি, তার মানে সি এর অপশনটাও হবে না। তাহলে আমরা এখানে কোনোটি নয় দিতে পারবো না, মানে আগে এটা চেক করতে হবে তারপরে কোনোটি নয় হবে কিনা দেখতে হবে। তাহলে এখানে দেখো বলেছে সসম আর প্রতিসম, তাহলে এটা 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, তাহলে এটা সসম হয়ে যাচ্ছে। এবং প্রতিসম হচ্ছে কিনা দেখি, 3 2 আছে, 2 3 আছে, হয়েছে। 1 2 আছে, 2 1 আছে, তাহলে এটা প্রতিসমও হচ্ছে। এবং আমরা জানি যে যে সসম যে এলিমেন্ট গুলো আছে x, x, এগুলোর জন্য প্রতিসমতাটা চেক করতে হয় না। তাহলে আমাদের দেখতে হবে যে এটা সংক্রমণ নয়, এটাকে প্রমাণ করতে হবে যে এটা সংক্রমণ নয়, তবেই এটা অ্যান্সার হবে। তাহলে এখানে দেখো প্রথমে 3 2 আছে আর তারপরে 2 1 আছে, তাহলে 3 2 এবং 2 1 আছে, তাহলে এটা x, এটা y, এটা y, এটা z। তাহলে দেখো 3 1 এটা হচ্ছে x z, x z, সেটা কিন্তু ডাজ নট বিলংস টু আর, তার মানে এটা সংক্রমণ হচ্ছে না, তার মানে এ অপশনটা কারেক্ট, ঠিক আছে। এইটা কারেক্ট হবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ডি এরটা তো হবে না তাহলে, যেহেতু এরটা হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট প্রবলেম, তিনের দাগেরটা বলছে দেখো এ ইকুয়াল টু 1 2 3 সেটের উপর সবচেয়ে ছোট সমতুল্যতা সম্বন্ধ। এটা আমি ভিডিও নাম্বার 2 তেও বলেছি যে সব থেকে ছোট সমতুল্যতা সম্বন্ধ, বা এই আগের কোশ্চেনটাতেই বললাম প্রথম কোশ্চেনটা, সেটা হচ্ছে যে একক সম্বন্ধ আইডেন্টিটি রিলেশন এ এর উপর, যেটা হচ্ছে এটা হবে 1 1 2 2 আর 3 3। এছাড়া আমি আইডেন্টিটি রিলেশন বা রিফ্লেক্সিভ রিলেশনের মধ্যে পার্থক্য আমি বলেছি, সেটা তোমরা
আগের ভিডিওগুলোতে একটু দেখে নেবে। তাহলে এইটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা আইডেন্টিটি রিলেশন, সেটা হচ্ছে সবচেয়ে ছোট, যেটা হচ্ছে এই সি এর অপশনটা, শুধুমাত্র এই সেলফ এলিমেন্ট গুলো থাকবে। ঠিক আছে, তাহলে এ এরটাও হবে না, বি এরটাও হবে না, ডি এরটাও হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 4 এর দাগেরটা কি বলছে দেখো, প্রদত্ত কোন সম্বন্ধটি সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে এখানে 4টে সম্বন্ধ দিয়েছে। প্রথমটা দিয়েছে এ আর বি ইকুয়াল টু ইমপ্লাই দ্যাট এ ইকুয়াল টু বি। তাহলে এ আর বি হবে যদি এ ইকুয়াল টু বি হয়, তার মানে এ ইকুয়াল টু এ তো অবশ্যই হবে, এবং এ ইকুয়াল টু বি হলে এটা বি ইকুয়াল টু এ হবে। তার মানে এটা সসম, এটা প্রতিসম, এবং এটা সংক্রমণও বটে, কারণ এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি হলে এ ইকুয়াল টু সি হবে। ঠিক আছে, তার মানে এটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এটা উত্তর হবে না, কারণ সমতুল্যতা সম্বন্ধ নয় বলেছে। খেয়াল করে দেখো, তাহলে দেখো এখানে দিয়েছে এ লেস দ্যান বি, তাহলে এটা এ লেস দ্যান এ, এটা সত্য নয়, তার মানে এটা সসম হলো না, তার মানে এটা সমতুল্যতা হবে না। ঠিক আছে, এবার দেখো এ যদি লেস দ্যান বি হয়, তাহলে বি গ্রেটার দ্যান এ হবে, রাইট? তার মানে বি লেস দ্যান এ, এটা সত্য নয়, এটা ভুল, তার মানে এটা প্রতিসমও হবে না। ঠিক আছে, এটা একমাত্র সংক্রমণ হবে। দেখো এ লেস দ্যান বি এবং বি লেস দ্যান সি হলে আমরা লিখতে পারি এ লেস দ্যান বি লেস দ্যান সি, তার মানে এ লেস দ্যান সি, তার মানে এটা সংক্রমণ হচ্ছে। ঠিক আছে, তো এটা সমতুল্যতা সম্বন্ধ নয়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, বি এর অপশনটা। ঠিক আছে, এবার আমি তোমাদের এইটা একটু দেখিয়ে দিই, এটা আর এটা। দেখো এখানে এ মাইনাস বি যেটা দিয়েছে, এটা যুগ্ম সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য, এবং আমি তোমাদের আগেই বলেছি যে এই ধরনের যে সম্পর্ক আছে এ মাইনাস বি এন দ্বারা বিভাজ্য, এন একটি ন্যাচারাল নাম্বার, সেটা 2 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে, এটা একটা সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, কারণ দেখো এ মাইনাস এ ইকুয়াল টু 0, 0 কে 2 ডিভাইড করে। এবার এ মাইনাস বি যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে 2m হলো, তার মানে বি মাইনাস এ এটা হবে মাইনাস 2m। ঠিক আছে, এখানে মাইনাস কমন নিয়ে নিলে বি মাইনাস এ হয়ে যায়, তাহলে এটা 2 ইন্টু মাইনাস এম, যেহেতু এম একটা ইন্টিজার, এম বিলংস টু জেড, তার মানে মাইনাস এম ও বিলংস টু জেড হবে। ঠিক আছে, এবার এ মাইনাস বি যদি 2m হয় আর বি মাইনাস সি যদি 2n হয়, তাহলে এ মাইনাস সি কি হবে, এটা 2m। আচ্ছা, তার আগে এখানে বিটাকে এনে নিই, তাহলে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তার মানে 2m প্লাস 2n, আর এটা 2m প্লাস n, এটাও জেড এর মধ্যে থাকবে। ঠিক আছে, তাহলে এটাও সমতুল্যতা সম্বন্ধ হলো, কিন্তু এইটা একটু দেখাই, এটা এ প্লাস বি হচ্ছে যুগ্ম বলেছে। দেখো এ প্লাস বি এটা হচ্ছে যুগ্ম, মানে এ প্লাস বি 2 দ্বারা বিভাজ্য, এ প্লাস বি এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, যুগ্ম বলেছে। এবারে দেখো এখানে যেহেতু এ আর বি কি হবে এটা বলে দেয়নি, ঠিক আছে, আমরা এখানে এ আর বি হচ্ছে জেড নিলাম, মানে এ আর বি হচ্ছে বিলংস টু ইন্টিজার নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এ যদি বিজোড় সংখ্যা হয় বা জোড় সংখ্যা হয়, তাহলে এ প্লাস এ এটা 2a হবে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, রাইট? এবার এ প্লাস বি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, 2m হয়, তাহলে বি প্লাস এ এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। একই ব্যাপার, দুটোই যেহেতু সেম এ আছে, এ প্লাস বি আর বি প্লাস এ, রাইট? এইবার বলেছে যে এ প্লাস বি এটা 2 দ্বারা বিভাজ্য 2m, আর বি প্লাস সি এটা 2 দ্বারা বিভাজ্য 2n। ঠিক আছে, এবার দেখাতে হবে এ প্লাস সি এটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি করলাম আর বি প্লাস সি করলাম, এবার দেখো দুটো বি এক্সট্রা নিয়েছি, তার মানে মাইনাস 2b করলাম। এবার খেয়াল করে দেখো এ বি সি তিনটে তো জোড় কিংবা বিজোড় হবে, রাইট? এছাড়া এর বাইরে তো হবে না, কারণ আমরা এ দুটো জেড থেকে নিয়েছি। তাহলে এখানে দেখো এ প্লাস বি আর বি প্লাস সি এটা হচ্ছে 2m, আর এটা এখানে 2n হবে, m লেখা হয়ে গেছে, তো এটা 2n, তাহলে এটা প্লাস 2n আর মাইনাস 2b। ঠিক আছে,
তার মানে দেখো 2 কমন নিলাম, m প্লাস n মাইনাস b। তো এই নাম্বারটা যাই হোক না কেন, জোড় বা বিজোড় যাই হোক না কেন, যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই আছে তাহলে এটা জোড়ই হবে, আগে যেহেতু 2 আছে, তার মানে a প্লাস c ও তোমার রিলেশনটার মধ্যে থাকবে, তার মানে এটাও সমতুল্যতা সম্বন্ধ হলো। আর এখানে আমি দেখালাম এই যে সসম এবং প্রতিসম হলো, তার মানে এটাও সমতুল্যতা হলো, তার মানে সি এর অপশনটাও সমতুল্য, তাহলে এটাও হবে না, এটাও হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 দাগেরটা কি বলছে দেখো, R1 এবং R2 দুটি সমতুল্যতা সম্বন্ধ এ সেটে সংজ্ঞাত, এ হচ্ছে নট ইকুয়াল টু 5, তাহলে বিবৃতি 1 বলছে R1 ইন্টারসেকশন R2 সমতুল্যতা সম্বন্ধ, এবং বিবৃতি 2 বলছে R1 ইউনিয়ন R2 একটি সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে এখানে দেখো R1 সমতুল্যতা আর R2 ও সমতুল্যতা সম্বন্ধ, এবং এটা দেওয়া আছে নট ইকুয়াল টু 5, মানে এর মধ্যে একটা অন্তত এলিমেন্ট আছে। তাহলে দেখো R1 ইন্টারসেকশন R2 এটা কি হবে, দেখো এখানে যদি আমরা একটা এলিমেন্ট নিয়ে নিই, ধরো x, x নিলাম, তো এই x টা হচ্ছে a সেটের মধ্যে আছে, তাহলে এই x, x টা r এর মধ্যেও R1 এর মধ্যেও থাকবে, এবং x, x টা R2 এর মধ্যে থাকবে, রাইট? যেহেতু R1 R2 সমতুল্যতা সম্বন্ধ, তার মানে x1 x, x এটা R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে থাকবে, যেহেতু দুটোই সমতুল্যতা সম্বন্ধ। এবার আমরা ধরো একটা এলিমেন্ট নিলাম x, y, যেটা হচ্ছে R1 এর মধ্যে আছে, ঠিক আছে, এবং x, y R2 এর মধ্যেও আছে। যেহেতু R1 আর R2 সমতুল্যতা সম্বন্ধ, তার মানে y, x এটাও R1 এর মধ্যে থাকবে, এবং y, x R2 এর মধ্যে থাকবে, তার মানে y, x R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে থাকলো, রাইট? এইটা সসম দেখানোর জন্য ফর অল x, x, x R1 এর মধ্যেও আছে, x, x R2 এর মধ্যে আছে, তার মানে x, x R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে আছে ফর অল x, তার মানে এটা সসম হয়ে যাচ্ছে। এবার এখানে প্রথমে নিতে হবে যে x, y বিলংস টু R1 ইন্টারসেকশন R2, এরকম একটা নিলাম যে আর x1 xy হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে আছে, ঠিক আছে? কারণ এমনও হতে পারে যে এমন xy R1 এর মধ্যে আছে, কিন্তু R1 টা যেহেতু সমতুল্যতা, y, x R1 এর মধ্যে আছে, এবং সেই x আর y টা R2 এর মধ্যে নেই, তাহলে ইন্টারসেকশনের মধ্যে তো থাকবে না, তাহলে আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে এদের ইন্টারসেকশনের মধ্যে আছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে যে আর x, y R1 এর মধ্যেও আছে, এবং x, y R2 এর মধ্যে আছে। যেহেতু R1 R2 সমতুল্যতা সম্বন্ধ, তার মানে y, x R1 এর মধ্যে থাকবে, y, x R2 এর মধ্যে থাকবে, এখান থেকে পাওয়া যাচ্ছে y, x R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে থাকবে, তাহলে এটা প্রতিসম হলো, ঠিক আছে? এবার আমাদের দেখাতে হবে যে এটা সংক্রমণ, তার মানে আমরা ধরে নিচ্ছি যে x, y এবং y, z এটা হচ্ছে R1 ইন্টারসেকশন R2 এর মধ্যে আছে। সিমিলার ভাবে আমরা বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে x, z belongs to R1 intersection R2, কি করে? দেখো x, y belongs to R1 এবং x, y belongs to R2 এবং y, z belongs to R2 এবং y, z belongs to R1। ওকে, তাহলে R1 R2 যেহেতু সমতুল্যতা সম্বন্ধ, তার মানে x, z belongs to R1 এবং x, z belongs to R2, তার মানে ইন্টারসেকশনের মধ্যে থাকবে, তার মানে এটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে গেল, ঠিক আছে?
এবার 2 নম্বর বিবৃতিটা দিয়েছিল যে R1 ইউনিয়ন R2 এটা একটা সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে দেখো এটা সত্য যে R1 ইউনিয়ন R2 সমতুল্যতা সম্বন্ধ হবে না। সেটা কিভাবে দেখো, আমরা প্রথমে নিলাম ধরো A ইকুয়াল টু একটা সেট নিলাম 1 2 3, এই সেটটা নিলাম এবং R1 আর R2 নিচ্ছি এরকম ভাবে। R1 নিলাম, সমতুল্যতা বলেছে তার মানে 1 1 2 2 আর 3 3 তো থাকবেই, এটা নিলাম, সাথে 1 3 নিলাম আর একবার 3 1 নিলাম। আর R2 নিলাম, এখানে দেখো 1 1 2 2 3 3, এখানে ধরো 2 3 আর 3 2 নিলাম। ঠিক আছে, তাহলে R1 ইউনিয়ন R2 কি হলো, দেখো 1 1 2 2 3 3 থাকছে, 1 3 3 1, তারপরে 2 3 আর হচ্ছে 3 2। এবার এখানে দেখো এই যে রিলেশনটা আছে এই রিলেশনটা সংক্রমণ হচ্ছে না। কিভাবে দেখো, 2 3 আছে, এখানে দেখো 1 2 তো নেই, তাহলে 1 আর 2 আনতে হবে। এখানে দেখো 1 2 আর 2 1 টা নেই, 1 2 আর 2 1 টা নেই, তাহলে কোনোভাবে 1 3 আর 3 2 যদি করতে পারি তাহলে দেখো এই দুটো থেকে আমরা 1 2 পেয়ে যাব। এবং এখানে দেখো 1 3 3 2 আছে, দেখো এই যে 1 3 আর 3 2, এখান থেকে দেখো এটা x, এটা y, এটা y, এটা z, তাহলে 1 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 2 টা দেখো এটা ডাজ নট বিলংস টু R1 ইউনিয়ন R2, তার মানে এটা সংক্রমণ নয়, সংক্রমণ সম্বন্ধ নয়, তার মানে এটা সমতুল্যতা হলো না। ঠিক আছে, এটা সমতুল্যতা হলো না, তাহলে এটা সত্য দেওয়া আছে, তাহলে দুটোই সত্য, এটাও সত্য, এটাও সত্য, তাহলে দুটো বিবৃতিই সত্য, মানে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এবারে টাইপ 7। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, a ইকুয়াল টু 1 2 3 সেটে একটি সম্বন্ধ আর এই রূপে সংজ্ঞাত, x আর y implies mod of x square minus y square is less than equal to 5, আর ইকুয়াল টু কি। তাহলে দেখো a সেটটা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 1 2 3, তাহলে x আর y হবে যদি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 5 হয়, এবং এই xy কিন্তু a সেটের মধ্যে থাকবে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা 1 2 3 দিয়ে xy বসিয়ে দেখে নিই কোন কোনগুলো 5 এর থেকে ছোট হচ্ছে যাদের স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এটা মড, এটার মড হচ্ছে 1 মাইনাস 4 মানে মাইনাস 3 মানে 3, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 5। 1 মাইনাস 3, 1 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 9, এটা হচ্ছে মাইনাস 8, যেটা হচ্ছে 8, এটা নট লেস দ্যান ইকুয়াল টু 5। এবার 2 3, 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 4 মাইনাস 9, এটা হচ্ছে মাইনাস 5, যেটা হচ্ছে 5, এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5, ইকুয়াল টু দিয়েছে। তাহলে দেখো এই যে তিনটে হলো 1 2 হলো, তাহলে 2 1 ও এর সাথে হবে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা মানে হচ্ছে 4 মাইনাস 1, যেটা হচ্ছে 3, তাহলে এটাও হবে। তাহলে এটা 1 3 হচ্ছে না যখন, 1 আর 3 হচ্ছে না যখন, 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এটাও হবে না। ঠিক আছে, কারণ এটাও 8 হবে, 8 5 এর থেকে ছোট নয়। এবং 2 আর 3 যখন হচ্ছে, 3 আর 2 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এটাও হবে, এর মড যদি দেই। ঠিক আছে, তাহলে এখানে যে আর এর মধ্যে যে আমার এলিমেন্ট গুলো থাকছে সেগুলো হচ্ছে, এবং দেখো 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এটা তো 0 হচ্ছে, এটা লেস দেন ইকুয়াল টু 5। সিমিলারলি 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এই সেলফ এলিমেন্ট গুলো তো সবই 0 হবে, এগুলো লেস দেন ইকুয়াল টু 5, তার মানে এটা থাকবে। তার মানে 1 1 2 2 3 3 এটা রয়েছে। এবার 1 2 রয়েছে, তার সাথে 2 1 ও রয়েছে। এবার 2 3 রয়েছে, তার সাথে 3 2 ও রয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো 1 3 টা তো নেই, কারণ এটা 8 হয়ে যাচ্ছে, 8 5 এর থেকে ছোট নয়। এবার দেখো এখানে বলেছে আর ইকুয়াল টু আর, এটা তো হবেই, এটা তো অবভিয়াস, এটা দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেখো 1 1 আর 1 2 2 3 3, এবার যদি আর ইনভার্সটা বার করি
এখানে যদি আর ইনভার্স বার করি, তাহলে দেখো প্রথমে আছে 1,1, 2,2, 3,3, তাহলে এগুলো তো কোনো অসুবিধা হবে না, ইনভার্স করলে একই থাকবে 2,2, 3,3। এবারে দেখো প্রথমে আছে 1,2, তাহলে এটাকে উল্টে দিলে 2,1, আর এটাকে উল্টে দিলে দেখো 1,2, তার মানে এটা হবে 2,1 আর 1,2। তারপরেরটা দেখো, এটাকে উল্টে দিলে 3,2, এটাকে উল্টে দিলে 2,3, তাহলে 3,2 আর 2,3। তাহলে দেখো সেই এটা আর রিলেশনটাই এসে গেছে, এটাই এসে গেছে আর, এটা আর ইনভার্স ছিল, একই দুটোই, তার মানে এটা আর ইকুয়াল টু আর ইনভার্স হবে। ঠিক আছে, ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট প্রবলেম হচ্ছে 2 নম্বরটা টাইপ 7 এর। বলছে যদি আর থেকে আর এর উপরে একটি সম্বন্ধ হয় x phi y implies that mod x equal to y, তবে প্রদত্ত কোনটি সঠিক। এখানে দেখো এটা আর হবে না, এটা সি হবে, কমপ্লেক্স নাম্বার হবে। ঠিক আছে, এটা একটু ভুল দিয়েছে, কারণ এখানে কমপ্লেক্স, এগুলো সব কমপ্লেক্স নাম্বার আছে, এটাও কমপ্লেক্স, সবই কমপ্লেক্স, তার মানে এটা কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারে হবে, তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স থেকে রিয়েল নাম্বারে একটা রিলেশন। ওকে, তাহলে বলছে মড এক্স ইকুয়াল টু ওয়াই, মড মানে কি এক্স প্লাস আই ওয়াই এর যে মড হয় সেটা ইকুয়াল টু কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। তাহলে দেখো প্রথমে যেটা দিয়েছে 2 প্লাস 3i, এটার মড কি হবে, এটার মড হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে রুট ওভার 4 প্লাস 9 মানে রুট 13। তো এখানে শুধু 13 দিয়েছে, তাহলে এটাও হবে না। এবার বি, দেখো 3 প্লাস, শুধু 3 আছে, তার মানে 3 প্লাস 0 ইন্টু আই, তাহলে এটা হবে রুট 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মানে 3। তো এখানে এটা মাইনাস 3 দিয়েছে, এবং তোমরা এটাও দেখে ডিসকার্ড করে দিতে পারতে যে এটা কখনো মডের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, এবার সি এর অপশনটা দেখো দিয়েছে 1 প্লাস আই, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1 ইন্টু আই, তার মানে এটা হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে রুট 2, এটাও তার মানে 2 দিয়েছে, এটাও হবে। তাহলে ডি এর অপশনটা হবে একমাত্র সঠিক, এবং আই এর যে মড সেটা হচ্ছে 1, কারণ আই মানে হচ্ছে 0 প্লাস 1 ইন্টু আই, রাইট, তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা 1। ঠিক আছে, তাহলে ডি এর এই অপশনটা সঠিক হচ্ছে। তো আশা করি আজকের এই করানো অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানাও, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের কোনো সলিউশন ভিডিওতে। বাই বাই।